একটি আরামদায়ক ছোট্ট শহরে তিনটি সেরা বন্ধু ছিল, মিয়া, লুকাস এবং এলা। জায়গা ছিল শহরের প্রান্তে মন্ত্রমুগ্ধ বন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা একটি নতুন পথ অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে যা তারা আগে কখনো নেয়নি। যখন তারা বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল, তারা একটি ঝকঝকে ফুলে ঘেরা লুকানো পুকুর আবিষ্কার করেছিল। পুকুরের মাঝখানে একটি উজ্জ্বল গাছের সাথে একটি ছোট দ্বীপ ছিল। কৌতূহলী তারা একটি ছোট নৌকা খুঁজে পেল এবং দ্বীপে চলে গেল। যখন তারা ঝকঝকে গাছের কাছে পৌঁছেছিল, তারা লক্ষ্য করেছিল যে এটির একটি ছোট দরজা রয়েছে। মিয়া, সবচেয়ে সাহসী, ছিটকে গেলেন। তাদের অবাক করে দিয়ে দরজা খুলে গেল এবং লীলা নামে একটি বন্ধুত্বপূর্ণ পরী বেরিয়ে এলো। তিনি অনেক বছর ধরে লুকিয়ে থাকা তার বাড়ি খুঁজে পাওয়ার জন্য শিশুদের ধন্যবাদ জানান। লীলা ব্যাখ্যা করলেন যে গাছের দীপ্তি ম্লান হয়ে যাচ্ছে এবং তার জাদু পুনরুদ্ধার করতে তাদের সাহায্যের প্রয়োজন। বন্ধুরা সাগ্রহে রাজি হয়ে গেল। লীলা তাদের প্রত্যেককে একটি কাজ দিয়েছিল: একটি জারে সূর্যালোক সংগ্রহ করুন, সকালের শিশির সংগ্রহ করুন এবং একটি রংধনু পালক খুঁজুন। একসাথে কাজ করে মিয়া, লুকাস এবং এলা তাদের কাজগুলি সম্পন্ন করে। যখন তারা ফিরে আসে, লীলা একটি ঝকঝকে পাত্রে সবকিছু মিশিয়ে গাছে ঢেলে দেয়। অবিলম্বে গাছটি আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল এবং পুরো বনটি জাদুতে জীবন্ত হয়ে উঠল। বন্ধুরা লীলাকে বিদায় জানিয়েছিল, জেনেছিল যে তারা সর্বদা মন্ত্রমুগ্ধ বনে স্বাগত পাবে। তারপর থেকে তারা তাদের জাদুকরী দুঃসাহসিক কাজ সবার সাথে ভাগ করে নেয়, তাদের মনে করিয়ে দেয় যে বন্ধুরা একসাথে কাজ করলে পাওয়া যায়।